কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে 12ই রমজান শেষ মুহূর্তে আমরা চলে যাচ্ছি। কিছুক্ষণ পর ইফতারির প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইফতারি এখন করবে, এসব কাছাকাছি চলে এসেছে। সব মেলে জেলে অবস্থা কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। হুট করে আরেকজন গেস্টকে পেয়ে গেছি, ওনাকে দেখি যে ইমাম সাহেব যখন নামাজের জন্য প্রস্তুতি, উনি একামত দেন। বাংলাদেশে এমন যে একামত দেওয়া লোক আছে, আমরা সৌদি আরবে দেখেছি, পুলিশ সুপারকে আমরা দেখলাম হুট করে এসে জামা চেঞ্জ করে নামাজ শুরু করে দেওয়া, আল্লাহু আকবার। তো আমি দেখে এত খুশি হলাম, তাকে দেখে সৌদি আরবের পুলিশ সুপারের কথা মনে হয়ে গেল। তো আমি চলে আসছি তার কাছে, একজন সামাজিক লোক, মাটি এবং মানুষের সাথে মিশে আছে। তো তাকবীরটা দিয়ে আমরা আজকে শুরু করি। বলেন তো তাকবীরটা কিভাবে দেন আপনি? ধন্যবাদ। আমি অবশ্যই এই ব্যাপারটা আমার ওস্তাদজির কাছ থেকে শিখা। তো আমার মসজিদের ওস্তাদজি উনি মাঝে মধ্যে এই কামান দিয়ে আপনি তাকবীর দেন, আবার ফিরে আসছে আপনার কাছে। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। উস্তাদ, এই যে একামত মানেই তো নামাজ শুরু হতে যাচ্ছে, 30 সেকেন্ডে এর ফজিলত সম্পর্কে একটু বলেন। একামতের সময় দোয়া কবুলের সময়। জি। এবং উনি যেভাবে ভাই একামত দিয়েছেন খুবই সুন্দর লাগলো এবং সহিহ এবং সুন্নাহ অনুযায়ী, প্রশিক্ষণ প্রাপ্ত এরকম মনে হচ্ছে। মনে হলো হ্যাঁ, আনারই না আর কি। অনেক জায়গায় দেখা যায় যে মুয়াজ্জিন সাহেব না থাকলে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। এই বয়সে একামত দেওয়া, সাহস করা, এটা একটা প্রশংসার দাবিদার, দোয়া পাওয়ার দাবিদার। আপনার কাছে চলে যাচ্ছি, আপনি কি করেন? ইসলামী ব্যাংকের একজন অফিসার। জানতে ইচ্ছা হচ্ছে ওনার একামত কেমন লাগলো আপনাকে? খুবই চমৎকার ভাই, একামত দিল। আপনার হিংসা হয় না? আমাদেরও করা উচিত। হিংসা না, আমার ঈর্ষা হয়। আমারও উচিত এরকম শেখার, ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য টাকার দরকার, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেকির দরকার। টাকা ছাড়া যেরকম কোনো কাজই করা সম্ভব না, নেকি ছাড়া পরকালে কোনো বাঁচার উপায় নেই নেই নেই। কিন্তু পরকালের সম্মান উস্তাদ। আমি চলে যাচ্ছি, আপনি তো নিয়মিত সে মসজিদে সালাত আদা করেন। তো মসজিদ হিসাবে তো কয়েকটা মসজিদ, সেখানে একটা হেফজ বিভাগ আছে, হাফিজি মাদ্রাসা আছে, অসংখ্য টিচার আছে। সব থাকতে উনি যখন একামত দেন, আপনাকে কেমন লাগে? মনে প্রশান্তি আসে। জি জি জি, আমাদের ভাইরা, আমাদের মতো ভাইরা, আমার বড় ভাই দিচ্ছে, আমার মনের মধ্যে একটা প্রশান্তি ভাব চলে আসে। আপনি তো অনেক ব্যস্ত, মাটি এবং মানুষের সাথে রাস্তা দিয়ে হাঁটলে অসংখ্য মানুষকে সালাম দিতে হয়, সালাম নিতে হয়, হাজারো ব্যস্ততার সাথে লড়াই করে সবার সাথে মিশে থাকে, 10-এর লাঠি 1-এর বোঝা। তো আপনি যে একামত দেন, এটা কি শুধু মাহে রমজান না পুরো বছর? আমি সবসময়, এটা আমার একটা শখ। জি। আমি যখন মসজিদে যাই, আমি অনেক সময় চেষ্টা করি। তো আমার মসজিদে যাওয়ার সাথে সাথে আমার যারা ইমাম, যারা মুয়াজ্জিন, যারা আমার হিতাকাঙ্ক্ষী, যারা আমাদের মসজিদ খেদমতে নিয়োজিত, তো সবাই আমাকে এনকারেজ করার মাধ্যমে আমি একামতটা আমার। ওস্তাদ যে একটু আগে বললেন যে যতগুলি দোয়া কবুলের সময় আছে, তার ভিতরে অন্যতম সময় হলো একামতের সময়। একামত লাইন যখন সোজা হয়ে যায়, ইমাম যখন প্রস্তুতি নেন, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো চাওয়া পাওয়াকে রদ করেন না। এর আগে কি হাদিসটা জানা ছিল? না, আমার ওই ব্যাপারে তেমন কোনো কিছু জানা ছিল না। আর আমি আসলে আমি ওইভাবে ইসলামিক কলামিস্ট নয়, আমি অনেক কিছুই জানি না। কিন্তু আমি যতটুকু আমার ওস্তাদজিরা বা হুজুর আমার যেভাবে বয়ান করেন, ওই বয়ানের মাধ্যমে আমি যা জানি। অনেক সময় দেখা যাচ্ছে যে সম্পূর্ণ মুয়াজ্জিনের প্রতি, ইমাম সাহেবের প্রতি মুসাল্লিগুলো নির্ভরশীল হয়ে যায়। এটাকে আপনি কি চোখে দেখেন? না, এরকম সবারই প্রস্তুতি থাকা দরকার যে কোনো কারণে, যেহেতু ইমাম সাহেবও মানুষ, মুয়াজ্জিন সাহেবও মানুষ, কোনো কারণে মসজিদে আসতে পারলেন না বা কোনো কাজে ব্যস্ত থাকার কারণে এখন আসতে পারতেছেন না, তো এই সময় যাতে যে কোনো মুসল্লি ইমামতি করতে পারে, যে কোনো মুসল্লি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে পারে, এই ধরনের শিক্ষাগত অবস্থান সবারই থাকা উচিত এবং এইটাই ফরজ।
দর্শক নিঃসন্দেহে এখন আমরা বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আমাদের তরফ থেকে আজকে মাহে রমজানের 10 তারিখ ঠিক ইফতারের কিছুক্ষণ পূর্বে সবাইকে আহলান সাহলান মারহাবা জানাচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। আমি জালাল ওস্তাদ যেখানে থাকি, যেভাবে থাকে, কখনো মক্কা, কখনো মদিনা, কখনো আরাফা, কখনো মিনা, কখনো বা মুজদালিফা, কখনো বা সৌদি আরবের আশেপাশে থাকলে অনেক অনেক ভালো লাগে। 10-এর লাঠি 1-এর বোঝা যারা বাঁধতে পারে তাদেরকে আজকে কাছে ডেকে আবার আমরা তালবিয়া পড়ে যেতে নাহিয়ে দিব। ভাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দর্শক আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকুন, সুখে থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।